দোস্ত, দীপাবলি মানে কি? আলো, আনন্দ আর এক টুকরো মিষ্টি, তাই না? কিন্তু আমাদের গল্পের পূজার কাছে দীপাবলি মানে একটা ছোট্ট প্রদীপ, যেটা শুধু তার বাড়ি নয়, পুরো পাড়ার অন্ধকার দূর করবে। চলো দেখি কিভাবে একটা প্রদীপের আলো সবার মনে ছড়িয়ে পড়ে। এই যে রমেশ আর লক্ষ্মী, তাদের 12 বছরের মেয়ে পূজাকে নিয়ে বাজারে এসেছে। পকেটে টাকা কম, কিন্তু মনে আশা অনেক। তখন তারা সবাই মিলে এক দোকানে গেল আর পূজা দোকানদারকে বলল, কাকু, এই মাটির প্রদীপটা কত? আমরা এটা জ্বালিয়ে পুরো পাড়ায় আলো ছড়াবো। আরে পূজা, এই প্রদীপ 20 টাকা, কিন্তু তুই যে আলো ছড়াবে তাতে তো পুরো শহর জ্বলে উঠবে। লক্ষ্মী, শুধু একটাই কিনব, এটাই আমাদের দীপাবলি। একটা প্রদীপই যথেষ্ট, যদি মন থেকে জ্বালাই। দেখেছো পূজার মনে কি উৎসাহ! কিন্তু একটা প্রদীপ দিয়ে কি সত্যি পুরো পাড়া আলো হবে? চলো দেখি কি হয়। শেষ পর্যন্ত পূজায় দোকান থেকে সেই মাটির প্রদীপটা কিনে আনলো, মন ভরা আনন্দ নিয়ে। দীপাবলির রাত, রমেশের বাড়িতে একটা মাত্র প্রদীপ জ্বলছে। কিন্তু হঠাৎ জানালার বাইরে তাকিয়ে পূজার মনটা থমকে গেল। অন্ধকারে ডুবে থাকা নির্মল কাকার বাড়ি দেখে সে গভীরভাবে চিন্তায় পড়ে গেল। মা, নির্মল কাকা একা কেন? ওনার বাড়িতে তো কোনো আলো নেই। ওনার ছেলে বিদেশে, কেউ ওনার সাথে দীপাবলি করে না। মা, বাবা, আমাদের প্রদীপটা কাকার সাথে শেয়ার করব। আলো তো ছড়িয়ে দিতে হয়। কিন্তু পূজা, আমাদের তো এটাই একমাত্র প্রদীপ, আমরা কি জ্বালাবো? আমাদের মন জ্বলছে বাবা, এটাই তো আসল দীপাবলি। পূজার মনটা আলোয় ভরা। ছোট্ট সেই মেয়েটা মনে মনে ঠিক করে ফেলেছে, দীপাবলি মানে শুধু একটা প্রদীপ নয়, আলো ভাগ করে নেওয়ার আনন্দ। হাতে ছোট্ট প্রদীপটা তুলে নিয়ে সে ধীরে ধীরে হাঁটতে লাগলো নির্মল কাকার অন্ধকার বাড়ির দিকে। নিস্তব্ধ রাত, ঠান্ডা বাতাস আর সেই নির্জনতার মাঝেই জন্ম নিতে চলেছে দীপাবলির আসল গল্প, যেখানে আলো শুধু ঘর নয়, মনও জ্বালিয়ে তোলে। কাকা, এই প্রদীপটা আপনার জন্য। আমরা আপনার সাথে দীপাবলি করব। তুই আমার জন্য এটা এনেছিস? আমি তো ভেবেছিলাম আমার দীপাবলি শুধু অন্ধকারেই কাটবে। কাকা, আলো একা রাখলে কি মজা, শেয়ার করলে তবে তো দীপাবলি। জানিস, আমিও একসময় দীপাবলিতে পটকা ফাটাতাম। একবার তো পাড়ার কুকুর আমায় তাড়া করেছিল। নির্মল কাকার হাসির গল্পে ঘরটা যেন হঠাৎ আলোয় ভরে উঠল। সেই ছোট্ট প্রদীপ আর একাকিত্বের রাত সব মিলিয়ে দীপাবলি যেন নতুনভাবে জন্ম নিল। কিন্তু আলো সেখানে থেমে রইল না, তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল পুরো পাড়ায়। পূজার ছোট্ট উদ্যোগে জেগে উঠল মানুষগুলো। নির্মল কাকা ডাকলেন তার শৈশবের বন্ধুরা, পাশের বাড়িরা এগিয়ে এলো, আর মুহূর্তেই পাড়ার আঙিনা ভরে উঠল আলো, হাসি আর মিলনের উষ্ণতায়। একটা প্রদীপ যেটা জ্বালানো হয়েছিল ভালোবাসা দিয়ে, আজ হয়ে উঠল একতার উৎসব। দেখেছো বাবা, আমাদের একটা প্রদীপ পুরো পাড়াকে এক করেছে। তুই ঠিক বলেছিলি পূজা, আলো শেয়ার করলে তবেই দীপাবলি। আমার এত বছর পর আবার দীপাবলি হলো। ধন্যবাদ পূজা। চলো এবার সবাই মিলে মিষ্টি খাই। মিষ্টির নাম শুনলেই যেমন জিভে জল আসে, ঠিক তেমনি এই গল্পের আসল মিষ্টিটা ছিল পূজার মন। একটা ছোট্ট প্রদীপ নিঃশব্দে জ্বলে উঠেছিল তার হাতে। কোনো ঘোষণা ছিল না, ছিল না উৎসবের তাড়া। তবুও সেই ছোট কাজটাই আলো ছড়িয়ে দিল পুরো পাড়ায়। দীপাবলি এসেছে যেমন আলো নিয়ে, তেমনই এসেছে মন ছুঁয়ে যাওয়া কিছু মুহূর্ত নিয়ে। পূজার সেই নির্লিপ্ত ভালোবাসা, তার ছোট্ট প্রয়াস যেন মনে করিয়ে দিল, আলো শুধু দেয়ালে নয়, মনেও জ্বলে। আর ঠিক সেইখানেই দীপাবলির আসল মানে লুকিয়ে থাকে। এমন আরও গল্প, এমন ছোট্ট আলোগুলোকে ছড়িয়ে দিতে চাই আমরা। তোমার একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার হয়তো পৌঁছে যাবে এমন কারো কাছে, যার দিনটাকে একটু উজ্জ্বল করতে পারে। সাথে থাকো, আলোতে থেকো। শুভ দীপাবলি।